আমার মা আমাকে ছোটবেলায় বলতেন আমাদের সবার জন্য একজন করে প্রিন্স আছে, আর সেই প্রিন্স ঠিক একদিন না একদিন আমার কাছে আসবে। আমি আমার প্রিন্সকে ঠিক খুঁজে পাবো। পেয়েছেন? আপনার সাথে সেই প্রিন্সের খুব মিল পাই, কিন্তু কোথাও গিয়ে মেলে না। চেনা হাসি চেনা আলোর মাঝে ধুলোর চাদরে নেমে আসে কান্না তার ব্যথার গভীরে। তবু মনেরই ঘরে কিছু আশা বারে বারে সুরে সুরে বেজে ওঠে রং বাহারে। সাদা কালো মেঘে যখন সোনা রোদের টান ঘিরে ধরে হাহাকারে জমাভিমান। কাজরে 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 কাজরে। আসবো? এসো। কি ব্যাপার, কিছু হয়েছে মনে হচ্ছে? না, আমার আবার কি হবে? চোখ মুখের অবস্থা কিন্তু ভালো নয়। বুঝেছি, আমাকে বলা যাবে না, তাই তো? না রিমাদি, তুমি ভুল করছো, আমি ভালো আছি। যদি শরীর টরীর খারাপ হয় তাহলে তো দুদিন ছুটি নিলেও পারো, একটু রেস্ট পেয়ে যাবে। না, সেটা সম্ভব নয়, কারণ আমি দুদিন মানে দুদিন হলো আমার অফিসে খুব কাজের চাপ চলছে, তো তাই আমাকে অফিস যেতেই হবে। ঠিক আছে, যা ভালো বুঝবে তাই করো, কিন্তু এদিকে যে রিপ্লেসমেন্ট হয়ে গেল কাজেরই, এত দিন ধরে এই বাড়িতে যা যা হতো একজন আসার পর সব যে বদলে গেল। তুমি আজ একটা অধিকার হারিয়েছো, কিন্তু এবার যখন একটার পর একটা সমস্ত অধিকার তোমার হারাতে হবে, সেটা তোমার ভালো লাগবে তো? অরিমাদি, আজ শুভা আর্যর ঘরে চা নিয়ে গেছে, কাল ওই গোটা ঘরটা, মানুষটা, সমস্ত কিছু ওর হয়ে যাবে। অনেক সময় হয়ে গেছে কাজরি, এবার তোমাকে কিছু করতেই হবে। কার জন্য করবো অরিমাদি? আর্যর জন্য? দেখো অরিমাদি, ভগবান যা করেন মঙ্গলের জন্য। শুভাই আর্যর জন্য ঠিক। আর দেখো, এসব আমার ভাগ্যে কোনোদিন ছিলও না, এসব নিয়ে আমি ভাবছি না। কেন শুধু শুধু আমি নিজেকে কষ্ট দেবো বলতে পারো? তুমি যেসব পরিবর্তনের কথা বলছো সেটা আর্যও দেখতে পাচ্ছি, তাহলে আমি একাই কেন এগুলো কাজরি, আমার দেরি হয়ে যাচ্ছে। আমি বাস বাস, আর একটা নাও। ওফ, গরম, লুচিটা গরম, খাও না। খাবো? হ্যাঁ খাও। বাবা, এখন একটু কফি দেবো? একটু পরে। কি ব্যাপার, আর্য এখন এলো না? আসবে আসবে, তার কি এখন কম ব্যস্ততা? আচ্ছা তোরা খেতে বস না। না বলছিলাম যে আর্য আসুক, ডাকো না ওকে, কি যে করে ছেলেটা। আচ্ছা তোর তাড়া থাকে, তুই খেতে বস, ও একটু বাদে আসছে। আসলে শুভা এসছে না, কথা বলছে। ও বলছি যে আমার একটা কথা আছে। লুচি ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে নাকি? হ্যাঁ, তুমি অত ভেবো না তো, দরকার হলে ওকে আমি গরম গরম লুচি করে দেবো। হ্যাঁ কাজুরি,
তুমি আর শুধু শুধু ওয়েট করো না, তুমি খেয়ে নাও, অফিস যেতে হবে তো। না কিন্তু ওরা আসেনি, আমরা একা একা শুরু করে দেবো। না না, তুমি খেতে শুরু করো। সত্যি সেই কখন সুভাকে আর্যর কাছে পাঠিয়েছি চা নিয়ে, কি যে এত গল্প করছে কে জানে। কি কথা বলছে ওরা এত। আমি বলছি আমি একবার দেখবো। না না না, আপনাকে ব্যস্ত হতে হবে না, ওরা ঠিক চলে আসবে, আপনি আসুন। না মানে আমার খুব খারাপ লাগছে, এই সবাই আর্যর জন্য বসে রয়েছে, আমার বোনঝিটা না সত্যি ওই আড্ডায় নিশ্চয়ই মেতে গেছে। না না, নিশ্চয়ই গিফটের কোনো কথা হচ্ছে, কোনো স্পেশাল গিফট। গিফট? বাবা, আবার পরীক্ষা নাকি? হ্যাঁ, না না, ছোট পরীক্ষা নয়, আসলে আমার দাদা তার হবু বইয়ের জন্য গিফট কিনছে, কিন্তু কিছুতেই ঠিক করে উঠতে পারছে না যে কি গিফট দেবে। তাই আমি, কাজরি আর আর্য মিলে ঠিক করেছি যে গিফটটা কিনতে যাব। কি কাজরি, তাই তো? আরে কি রে, আয় আয় চলে আয়। আরে কি মুশকিল, এতক্ষণ ধরে কি করছিলি? এই খাবার সামনে নিয়ে এতক্ষণ বসে থাকা যায়? সত্যি তুই কি রে সুভা? হ্যাঁ, এই বাড়িতে সবাই একসাথে বসে খায়, এটা তো বুঝবি। এখন থেকে আস্তে আস্তে এই বাড়ির সব নিয়ম কানুন তোকে শিখে নিতে হবে মা, বুঝলি? আর দরকার পড়লে মাসিমা তো আছেনই, উনি ঠিক যেমন যেমনটি বলবে ঠিক তেমন তেমনটি করে দেখবি, দুদিন বাদেই তোর এই নিজের সংসার সামলাতে কত ভালো লাগবে, বুঝলি? সুভা, তোমার নিশ্চয়ই খুব খিদে পেয়ে গেছে, চলো খাবে, চলো আর্য এসো। চলো। যাক, এবার তাহলে শুরু করা যাক। কি বাবা, আর এক রাউন্ড লুচি হয়ে যাক? এই লুচিটা, হ্যাঁ ওদের টাকা দিয়ে দে, আমি ওদের দিয়ে দিই। এতক্ষণ আমরা তোমাকে নিয়ে কত মাথা ঘামাচ্ছিলাম। মানে না আসলে আমার দাদা তোমাকে একটা গিফট দেবে বলে ঠিক করেছিল, আর তাই কি গিফট দেবে সেটা ঠিক করে উঠতে পারছিল না, তাই আমরা তিনজনে ঠিক করেছি তোমার জন্য গিফট কিনতে যাবো। হ্যাঁ, সেরকম একটা প্ল্যান ছিল, কিন্তু সেটা চেঞ্জ করতে হয়েছে। আজকে আমি আর শুভা যাব, তারপর বাইরে ডিনার করে ফিরব। যা, আমরা তাহলে বাদ। ছোট, এটা কি হলো? হ্যাঁ, তাই তো দেখছি। হ্যাঁ, আবার একসাথে অন্য কোনো সময় যাওয়া যাবে। কাজেরই আমাদের সঙ্গে যেতে পারে, অন্তত যাক। আমার হবে না গো, আর তাছাড়া আমি তোমাদের মাঝখানে গিয়ে কি বা করবো বলো, আমার কাজ আছে। পোড়া পোড়া গন্ধ পাচ্ছি মনে হচ্ছে। এই রে, গ্যাসের ডালটা চাপিয়ে এসেছিলাম, বোধহয় ধরে গেল। আরো তুই দেখবি তো, ময়দা মাখছিস, যা যা, বোধহয় একবারে গেল রে। ইস, ধরে যায়নি, পুড়ে গেছে। আমি তো এত গন্ধ বেরোয়। আমি আসি, আমার দেরি হয়ে যাচ্ছে। তুমি আজই গিয়ে কথা বলো। হ্যাঁ, আমি অলরেডি ফোনে কথা বলেছি, কিন্তু কথা বলেছি বললে হবে না, তুমি নিজে গিয়ে সব ব্যবস্থা করো। না, অন্য সব ব্যবস্থা হয়ে যাবে, কিন্তু আমি ভাবছি না মানে আশীর্বাদের দিন কি কি করতে হবে। দেখুন, এত গেস্ট আসবে, তাদের অ্যারেঞ্জমেন্টটা কি কি হবে আর কি, সেগুলো আমরা সবাই মিলে বসে ফাইনাল করে নিলে ভালো হতো। যেটাই করবে সে অ্যারেঞ্জমেন্টটা যেন যথেষ্ট ভালো হয়, লোকে যেন কোনো প্রশ্ন না তুলতে পারে। মনে রেখো, আমাদের একটা পজিশন আছে। অবশ্য আশীর্বাদের দিন খুব একটা বেশি লোক আসছে না, সেটা একটা। নব, প্রশ্নটা বেশি বা কমের নয়, আমাদের একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে ঠিকঠাকভাবে সমস্ত ব্যবস্থাটা করতে হবে। তাড়াতাড়ি হচ্ছে বলে যা হোক করে একটা কিছু করে দিলাম তা বললে হবে না। ঠিক আছে মা, তুমি চিন্তা করো না, তুমি যেমনটি চাইবে ঠিক তেমনটি হবে।
তুমি শুধু ফাইনালি একবার চেক করে নিও। সেটা তুমি না বললেও আমি করতাম। ভালো কথা। রিসেপশন হলের কি ব্যবস্থা হলো? না ওটাই তো হয়েছে মুশকিল। মানে না দেখুন, মানে হল পাওয়া যাচ্ছে না। এত শর্ট টাইমের মধ্যে সবকিছু অ্যারেঞ্জমেন্ট করতে হচ্ছে তো। হ্যাঁ, যেগুলো পাওয়া যাচ্ছে সেগুলো ঠিক ভালো নয় আর কি। এখনো রিসেপশন হল পাওয়া গেল না? লোকজনকে তো নেমন্তন্ন করতে অনেক দেরি হয়ে যাবে। না দেখুন, আমি তো চেষ্টা করে চলেছি, না পেলে কি করবো বলুন না। অলরেডি তিনটে জায়গায় আমি কথা বলে রেখেছি। তাহলে কি মা? নব, কোনো কিছুতে আটকালে তোমার সবচেয়ে আগে ওই কথাটাই কেন মনে পড়ে? তোমাকে বলেছি না, নো পলিটিক্যাল ইনফ্লুয়েন্স। এটা আমার ব্যক্তিগত কাজ, আমি সেখানে পার্টির সাহায্য কেন নেব? না মা, তুমি আমাকে ভুল বুঝছো। আমি তোমাকে পার্টির হেল্প নেওয়ার কথা বলিনি। আমি বলছি যে আমি কি একবার মিস্টার লোহিয়াকে বলবো? অন্যান্য বাড়ির তুলনায় এই বাড়িটা একটু কাছেই হবে। লোহিয়াদের বাড়িটা হলে তো খুব ভালো হয়। তার উপর আপনার চেনা জানা বলছেন। তাহলে মা, তোমাদের কাউকে কিচ্ছু করতে হবে না। রিসেপশন হলের ব্যবস্থা আমি নিজেই করব। আয় আয় আয়, দেরি করিস না, আজকে খুব ভালো করে সাজবি বুঝলি। চল তাড়াতাড়ি গিয়ে এখনই কি পরবি সেটা ঠিক করে দি। চল। কি ব্যাপার? আজকে আর্য আর আমাদের শুভা প্রথম ডেটিং এ যাবে। আমার যে কি আনন্দ হচ্ছে। ডেটিং এ যাবে মানে? মানে ডেটিং এ, ডেটিং মানে আমি বুঝি নন্দা। ডেটিং মানে হয়তো তুমি বোঝো না। বিয়ের আগে ছেলে মেয়ে একসাথে বেরোবে, এটা অত্যন্ত অপ্রীতিকর। এটা আমাদের পরিবারের রুচি বিরুদ্ধ। বিয়ে হয়ে যাক, যা ইচ্ছে করো। শুভা, তুমি তোমার ঘরে যাও। কি হলো? তোমার ঘরে যাও। বলো ছোট, ডাকছিলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আয় আয়। হ্যাঁ রে, তুই কি আর সত্যি সত্যি সুভাকে নিয়ে বেরোবি? হ্যাঁ, বেরোবো। আসলে কাজরিকে নিয়ে আমি কিছু ভাবছি না। আসছি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, 1 মিনিট। আমরা তো তোমাকে কেউ কাজরিকে নিয়ে কোনো প্রশ্ন করিনি। সূর্য তোমার কাছে জানতে চেয়েছে যে তুমি শুভাকে নিয়ে বেরোবে কিনা, ব্যাস। না যাওয়ার তো কিছু নেই। হ্যাঁ, তা তো নিশ্চয়ই, না যাওয়ার তো কোনো কারণই নেই। তোমরা দুজনে মিলে সিদ্ধান্ত নিয়েছো, নিশ্চয়ই যাবে। তুমি তো শুধু শুধু কাজরিকে এর মধ্যে টেনে আনলে, বলো। আসলে কি জানো তো, মুখে তুমি যাই বলো না কেন, তোমার মন, তুমি সারাক্ষণ শুধু কাজরির কথাই ভাবছো। হয়তো তাই। আসলে ভাবনা আর সত্যির মধ্যে অনেক তফাৎ আছে। তাই ভাবনাটা যেখানে আছে সেটা সেখানেই থাকবে। বাস্তবটা তো হলো আমি আর শুভা। হ্যাঁ, একটা কথা, শুভার সঙ্গে আমি কথা বলেছি, মেয়েটা খারাপ না। এটা কেমন হলো? হ্যাঁ, আর একে তো বলে পাল্টি। তা নয়। তবে অভিমান বোঝো? এদের এখন মান অভিমানের পালা চলছে। তাহলে সেটাই তো মুশকিল। এরা এত ছেলে মানুষই করছে, কি করে যে বোঝাবো। আর সত্যি এদের মান অভিমানের পালার মধ্যে যদি আশীর্বাদটা হয়ে যায় তাহলে কেলেঙ্কারি হয়ে যাবে। এবার খেলা সামলাও। আমি আগেই বলেছিলাম এইভাবে হয় না। না, উনি দাবা খেলবেন, দাবা বলে তো কিস্তিমার। আমি এত সহজে হাল ছাড়বো না। তোমার মতো আমি নই যে মাঝ রাস্তায় হাল ছেড়ে কপাল চাপড়াবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমার মূল্যায়ন পরে করো। আগে দেখো প্রবলেমটা করে সলভ করা যায়। বাবু তো চললেন সুভাকে নিয়ে ডেটিং করতে।
আমি লিখে দিতে পারি, আমি লিখে দিতে পারি, ইটস আ গন কেস। ডেটিং না, ডেটিং ক্যান্সেলড। কি করবে? দক্ষযোগ্য। আরে করবেটা কে? কাজরি নিজে করবে, আর আমি হব তার যজ্ঞের নন্দী। ও, তার মানে আবার নতুন প্ল্যান। বলছিলাম যে সামলাতে পারবে তো? হ্যাঁ নিশ্চয়ই, কিছু একটা তো করতেই হবে, না হলে। আচ্ছা, ওই নন্দী আর দক্ষকে তো বুঝতে পারলাম, তা ভৃঙ্গিটাকে? আছে একজন, বিষ্ণুপ্রিয়া দি। আমি ম্যাম, আমি কিন্তু এখনো একটা কথা কিছুতেই বুঝতে পারছি না। কি বলো তো? বলছিলাম মানে আমরা অফিস ছেড়ে হঠাৎ করে রেস্টুরেন্টে এলাম। কারণ আমি তোমার সঙ্গে কিছু কথা বলতে চাই। হ্যাঁ বলুন না ম্যাম। আচ্ছা কাজরি, তোমার কি মনে হয় বলো তো? কিছু গেস করতে পারো তোমাকে আমি কেন এখানে নিয়ে এসেছি? হতে পারে আমাদের ম্যাগাজিনের নতুন কোনো সার্কুলেশন। রং। তাহলে কি আমাদের পুজোতে সার্কুলেশন বেড়েছে ম্যাগাজিনে নিশ্চয়ই? হলো না। তাহলে হয়তো কোনো ম্যাগাজিনের ব্যাপারে, কোনো ম্যাগাজিনকে ডেভেলপ করার ব্যাপারে কোনো বিষয় নিয়ে আপনি ডিসকাস করতে চান? নাথিং অফিশিয়াল। অ্যাকচুয়ালি আমি তোমার সঙ্গে তোমার কিছু পার্সোনাল কথা শেয়ার করতে চাই। হ্যাঁ বলুন না। তুমি লাস্ট 2 দিন অফিসে আসোনি কেন? আমি আপনাকে বললাম তো ম্যাম, আমার শরীর ভালো ছিল না। শরীর না মন? মনের মানুষের সঙ্গে দূরত্বটা লুকোতে চাইছো, কিন্তু সেটা কি লুকোনো যায়? দেখলে তো ধরা পড়ে গেলে। যাকে তুমি ভালোবাসো তাকে একজন হঠাৎ করে এসে তোমার কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে, আর তুমি দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা দেখছো। এটা কখনো হয় কাজরি? ম্যাম পুজোতে একা হয়ে গেলে দেখলে যে তোমার কাছের মানুষটিকে আরেকজন কেউ নিয়ে যাচ্ছে, তারপর দশমীতে ঘটা কি একটা ঘটনা তোমার জীবনের সমস্ত রঙিন স্বপ্নগুলোকে ফিকে করে দিল। কিছু মানুষ এসে তোমায় বললো তোমার আর এতে কোনো অধিকার নেই, আর তুমি দূরে সরে গেলে। কেন কাজরি? এত ঠুনকো তোমার ভালোবাসা, এত ঠুনকো তোমার চাওয়া? হ্যাঁ ম্যাম, ম্যাম আপনি এসব কথা কি করে জানলেন ম্যাম? আমি বলেছি। তুমি অরিমাদি? কি করব বলো? ভেবেছিলাম তুমি নিজেই নিজেকে সামলাতে পারবে, কিন্তু যখন দেখলাম সেটা আর সম্ভব নয়। আচ্ছা কাজুরি, 8 জন হয় ছেলে মানুষই করছে, তা বলে তুমি কেন এরকম করছো? আমি কোনো ছেলে মানুষই করছি না। পুরো ব্যাপারটাই আর্য শুরু করেছিল, আর তখন হয়তো এটা ছেলে মানুষই ছিল, তবে এখন ও যেটা করছে সেটা সবকিছু জেনে শুনে করছে। দেখো, ভালোবাসা বলো, স্বপ্ন বলো, পুরোটাই আমাদের দুজনের ছিল। একজন যদি সেটা ভুলে যেতে পেরে থাকে তাহলে আমার কি দায় বলো সেটাকে বাঁচানোর? যে স্বেচ্ছায় দূরে চলে যেতে চায় তাকে কি আটকানো যায়? আচ্ছা, যাকে তুমি এত ভালোবাসো সে যদি একটা ভুল করে, করতেই পারে, তার মানে কি সব শেষ হয়ে যায়? কাজরি, এটা মান অভিমান করার সময় নয়। সামান্য অভিমানের জন্য সারাটা জীবন কষ্ট পাওয়ার কোনো মানে হয় না। তোমাকে ইমিডিয়েটলি কিছু করতে হবে। আমি আর কিচ্ছু চাই না অরিমাদি, শুধু চাই সবাই যেন ভালো থাকে। আর প্লিজ, আমি 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 দুজনকেই বলছি, প্লিজ আমাকে আর এ ব্যাপারে কোনো রিকোয়েস্ট করো না, প্লিজ। দেখো কাজুরি, এটা তোমার পার্সোনাল ব্যাপার, জীবনটা তোমার, সুতরাং অবভিয়াসলি তোমার ডিসিশনটাই ফাইনাল। কিন্তু আমি অরিমার কথা শুনে বা তোমার আর আর্যর কথা ভেবে কিন্তু কথাটা বলছি না, আমি বলছি অন্য একজনের কথা ভেবে। অন্য একজন?
হ্যাঁ, আমি শুভার কথা বলছি। দেখো কাজরি, তোমার আর আর্যর মধ্যে একটা মান অভিমানের পালা চলছে। না বলতে পারা সত্যি কথাটাকে ঢাকার জন্য তোমরা নানা রকম করছো, কিন্তু তার জন্য আর একটা মেয়েকে কেন কষ্ট দিচ্ছ? ও তো একটা নতুন স্বপ্ন দেখছে। ওর জীবনটা নষ্ট করার তোমার কোনো অধিকার নেই কাজরি। কেন ওকে কাঁদাচ্ছ? তোমার কথা মতো যদি তাই হয় তাহলে আমি তো তাই করছি ঠাম্মা। তুমি বলেছিলে দশমীর দিন ঠাকুরের সামনে আমাদের বিয়ে হয়ে গেছে। এই তার সাক্ষী।